मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो खाक में गुलजार खाक में मिलकर गुले गुलजार हो বলে কবি বলে যদি তুমি একটু অস্তিত্বকে রক্ষা করতে চাও ইজ্জত সম্মান পাইতে চাও তাহলে তোমার বড়রা তুমি ছোট করে দাও মানুষকে যদি নিজেকে ছোট বলো তাহলে দেখবা মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে সম্মান করবে মানুষ তোমাকে কি করবে সম্মান করবে তাকাব্বুরি করা যাবে না কারণ তুমি কি দিয়ে তাকাব্বুরি করবা তোমাকে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে কি দিয়া বলেন তোমার দেহটা পচা তোমার দেহটার কোনো দাম নাই আছে বলেন তো দেখবেন একটা লোহার চামচ অথবা স্টিলের চামচ এটার দাম আপনার চেয়ে বেশি আমার চেয়ে বেশি আর আপনি আমি পচা দেখেন একটা তরকারির মধ্যে ডাউলের মধ্যে হাতটা ঢোকাই দিয়ে দেখবেন এই তরকারিটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেন আমার এই হাতটা লাগার কারণে তাহলে আমার হাতটা পচা বুঝা গেল কি আমার হাতটার দাম নাই একটা স্টিলের একটা চামচ একটা লোহার একটা চামচ দিয়ে যদি আপনি যদি তরকারির মধ্যে লাগান দেখবেন এই তরকারিটা নষ্ট হয় না বুঝা গেল আপনার হাতের চাইতে এই স্টিলের চামচটার দাম বেশি তাহলে মানুষের দাম কোনটা বলে মানুষের দাম হচ্ছে রূহ সুবহানাল্লাহ দাম কি একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত রূহটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে মানুষ হিসেবে মানুষ ডাকে এরপরে কিন্তু মানুষ ডাকে না হাজী সাহেব বইলা হাজী রফিক সাহেব আলহাজ হাজী আবুল হোসেন সাহেব হাজী এমুক সাহেব ডাকে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে রূহটা থাকবে কিন্তু চেহারা দেখে ডাকে না হাত দেখে ডাকে না মাথা দেখে ডাকে না কারণ রূহটা যখন চলে যায় তার নাম হয়ে যায় লাশ তার নাম কি বলেন তো লাশ হয়ে যায় তখন আর বলে না যে আব্দুর রহিমের জানাজা বলে মরহুমের জানাজা অর্থাৎ মৃত ব্যক্তির জানাজা এতটা সময় অনুষ্ঠিত হবে তার রূহের মাগফিরাত কামনাতে রূহ বলা হয় কিন্তু এমুক ব্যক্তির কামনাতে বলে না মুফতি নোমান সাহেবের মাগফিরাত কামনাতে না বলে তার রূহের মাগফিরাত কামনাতে অর্থাৎ আমার এই দেহটা মাগফিরাত না আমার দেহের মধ্যে রূহ যেটা ছিল ওই রূহের মাগফিরাত কামনাতে জানাজা হয় ঠিক কি বলেন তাহলে আমার এই দেহটা না আমার রূহটা চলে গেছে ওই রূহটার কি হবে জানাজা হবে ওই রূহটার জন্য আল্লাহ তাআলা ওই রূহটাকে নিয়ে যান কিয়ামতের ময়দানে এটাই আল্লাহ বলে বান্দা তোকে কি করলাম আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি আবার মৃত্যুর পরে এই দেহটাকে মাটির নিচে দাফন করা হবে অবিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে এই মাটি থেকে আবার কি করব পুনরায় উঠাবো সুবহানাল্লাহ এই বিশ্বাসটা মানুষ মরবে বলেন তো এই বিশ্বাসটা কার আছে এরা মুসলমান যারা ঈমান করে যারা বেঈমান আছে কাফের মুশরিক নাসারা বৌদ্ধ খ্রিস্টান সবাই বিশ্বাস করে মরবে মরণটাকে সবাই বিশ্বাস করে এমন কোন ধর্ম নাই যে তারা মৃত্যুকে বিশ্বাস করে না তবে বিশ্বাস করে না কোনটা তারাতান উখরা আবার তাকে পুনরায় উঠানো হয় এটা সবাই বিশ্বাস করে না কারা করবে যারা ঈমানদার যারা মুমিন যারা আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা তারাই বিশ্বাস করে কিন্তু যারা বিশ্বাস করবে না তারা বেঈমান তারা কাফের ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠাইছেন নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন নবীগণ হলেন পথ প্রদর্শক নবীরা দুনিয়ার মধ্যে পথ ভোলা বান্দাগুলিকে তারা রাস্তা দেখায় দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে সোজা রাস্তায় যাইবা কোন দিকে যাইবা ডাইনে রাস্তা আছে বামে রাস্তা আছে দেখেন রামচন্দ্রপুর থেকে কোম্পানিতে যাওয়ার পথে কামাল্লার দিকে রাস্তা ঢুকছে নাকি এদিক যাবার ওই কামারপুরের দিকে রাস্তা ঢুকছে কিনা আশেপাশে ডাইনে বামে রাস্তার কোনো অভাব নাই যদি তুমি সঠিকভাবে যদি কোম্পানিতে যাইতে চাও তুমি রামচন্দ্রপুর থেকে একেবারে সোজা রাস্তায় যাইবা ডাইনেও যাইবা না বামেও যাইবা না এদিক সেদিক তুমি যাইবা না আল্লাহ বলে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও বান্দা যদি তুই জান্নাতে যদি যাইতে চাস বান্দা সোজা রাস্তায় তুই যাবি আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোকে জবান দিলাম ও বান্দা তোর জবানটা কিন্তু অনেক দামি
এই দেখেন জবানটা এমন একটা দামি। আল্লাহ তাআলা বলে বান্দা তুই যখন মার পেটের মধ্যে ছিলি, নির্গর্ভ অবস্থায় ছিলি বান্দা, আমি আল্লাহ তাআলা তোর এই জবানটাকে, তোর মুখটাকে আমি এমন ভাবে পবিত্র রাখছি রে বান্দা। একটা বাচ্চা মার পেটে যখন থাকে তার খাবারের প্রয়োজন হয়, তো ওইখানে কোনো দুধ দেওয়া যাবে না, ওইখানে কোনো ফল দেওয়া যাবে না, ওইখানে কোনো আপনি খিচুড়ি করে পাঠাতে পারবেন না, দুনিয়ার কোনো ডানো জাতীয় কোনো খাবার পাইতে পারবেন না। বলে ওইখানে আল্লাহ তাআলা মার নাপাক রক্তগুলি ওই সন্তানের আর মার নাভিদের সাথে সংযুক্ত হয়ে যায়। দেখছেন প্রত্যেকটা বাচ্চা তার মার নাভির সাথে কি থাকে? সংযুক্ত থাকে না? এটা কাটতে হয়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা কি করলাম, ওই নাভির মাধ্যমে তোর মার নাপাক রক্তগুলি তোর পেটে ঢুকাইছি রে বান্দা, কারণ তোর খিদা নিবারণের জন্য। আল্লাহু আকবার। কিন্তু এই নাপাক রক্তগুলি মুখ দিয়ে খাওয়ালে পারতেন কিনা? আচ্ছা খাওয়ার নিয়ম কি মুখ দিয়ে নাকি নাভি দিয়া? মুখ দিয়া। কিন্তু আল্লাহ কয় বান্দা এই রক্তগুলি আমি মুখ দিয়ে দেব না, কারণ তোর মুখটা অনেক বড় দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে বান্দারে তোর মুখটা অনেক দামি, অনেক দামি। তোর মুখ দিয়া যেই লফজগুলি, যেই শব্দগুলি, যেই ওয়ার্ডগুলি তোর মুখ থেকে বাইর হয় বান্দা অনেক দামি। তুই মনে করিস না এই কথাগুলি যেমনে বলতে চলে গেছে, না, তোর এই কথাগুলি আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সংরক্ষণ করে রাখি। আমি আল্লাহ কি করি? সংরক্ষণ করে রাখি। বান্দা তোর জবানটা যেতে তো দামি। ও বান্দা তুই আতার বাতার কথা বলতে পারবি না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবি না। বান্দা আমি তোকে মুখটাকে পবিত্র রাখলাম, আমি নাপাক রক্তগুলি খাওয়াইছি না, কেন জানোস নি? তুই দুনিয়ার মধ্যে যাবি, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে 2 বছর, 2.5 বছর, 3 বছর যখন হয়ে যাবে তখন তুই আস্তে আস্তে কথা বলা আরম্ভ করবি। আর কথা যখন বলা আরম্ভ করবি বান্দা যদি আব্বা বলে ডাক দে, আব্বা খুশি হয়ে যায়, আম্মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, দুনিয়ার মধ্যে নেতাকে নেতাজি বললে খুশি হয়ে যায়। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ রোজা নাই একত্র, তার চাইতে বাটপার, তার চাইতে সিটার, অথচ সমাজের মধ্যে না। তুমি যত ক্ষমতা দাও কয়দিন যাও, ক্ষমতা বেশি দিন চলে না, বলে ক্ষমতা তোমার চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার মধ্যে একজনের চরিত্রের ব্যাপারে একটা সার্টিফিকেট দেওয়া যায়, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মেম্বারের না, চেয়ারম্যান না, আমার বাবার নামে না, আমার মার নামে না, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারি আমার নবীর চরিত্র, বলে আমার নবীর চরিত্র ফুলের চাইতে, ফুলের মতন না, ফুলের মতন ফুল, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। মতন করে বলিব আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। যাই হোক বলতেছিলাম, দেখেন আল্লাহকে বান্দা তুমি যখন যাইয়া দুনিয়ার কাউকে ডাক দিস খুশি হয়, আব্বা খুশি হয় আমার ডাক দিছে, আম্মাই খুশি হয় আমার ডাক দিছে, কত খুশি হয়, কত খুশি হয়। বান্দা আমি আল্লাহ তোকে জবান দিলাম, তুই যখন এই জবান দিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি বান্দারে, আমি আল্লাহ তাআলা এর চাইতে কোটি কোটি গুণ খুশি হয়ে যায়। আমি আল্লাহ খুশি হই। এই জন্য আল্লাহ বলে বান্দা তোর জবানটাকে পবিত্র রাখছি, এই জবান দিয়া তুই মিথ্যা কথা বলবি না, এই জবান দিয়া তুই নামাজ পড়তে খাবি না। আমি আল্লাহ জবানটাকে পাক রাখলাম। আর তুই দুনিয়ার মধ্যে যাইয়া নেশাগ্রস্ত করস, জবান দিয়ে মিথ্যা কথা বলস, আরেকজনের চগলখড়ি করস, আরেকজনের সমালোচনা করস, তুই জবানটাকে হেফাজত রাখস না, অথচ এই জবানটা অনেক দামি। আল্লাহ বলে বান্দারে এই জবানে যা কিছু বলতেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে শোনো, তুমি যা কিছু বলবা, যা কিছু করবা, সব কিছু তোমার দুই কাজের ফেরেশতা সব কিছু লিখে রাখতেছে।
অস্বীকার করা যাবে? আর এই যুগে তো অস্বীকার করার কোনো কিছু নাই। কারণ দেন না ভিডিও করে রাখে, ক্যামেরা করে রাখে, অডি করে রাখে, ভিডিও করে রাখে। হ্যাঁ, আজকে স্টেজের মধ্যে কেনা করা আছে। হাজী রফিক সাহেব যদি বলে, হাজী আবুল রশিদ সাহেব যদি বলে, এদিকে আমাদের স্যার যদি কয় আমি ছিলাম না, কামুইবো? হ্যাঁ, কামুইতো না, সুযোগ নাই, কারণ ভিডিও হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষ যদি এটা করতে পারে তাহলে আহকামুল হাকিমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তো পুরো কুল কায়নাতকে পুরো গোটা দুনিয়াকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তা আমি আল্লাহ তো সব কিছু জানাই দিছি। বৈজ্ঞানিকরা আগে মানতো না, এখন আস্তে আস্তে শুধু কি করতেছে, মানতেছে। আগে কই কি এরা বলেন জাহান্নাম আছে। আচ্ছা বলেন তো জাহান্নাম কোথায় আছে বলেন তো? জাহান্নাম মাটির নিচে আছে নাকি আসমানের উপরে আছে? এটা আগে বিশ্বাস করতো না। বৈজ্ঞানিক দেখা গেছে কি যে আপনি বৈজ্ঞানিকরা তারা চেষ্টা করতে 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 মাটির নিচে উপরে যায় না, সান্দার দেশে যায় না, সাদের দেশে গেছে না। আর কথা বিক্রি বলে হইছে, ফ্ল্যাট বিলে বিক্রি হইছে, কথা আসলো যে কেউ কিনারে তাহলে ওই যে সাদের দেশের মধ্যে জায়গা মাটির নিচে কতটুকু যাওয়া যায় যে যাইতে 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 6 মাইল পর্যন্ত নিচে গেছে, আর যাইতে পারে না। 6 মাইল নিচে যাওয়ার পরে এমন একটি পদার্থ পাইছে যেখানে যত বস্তু যত বস্তু পাঠায় না কেন, যন্ত্র পাঠায় না গলে যায়। তারা বলছে এখানে অনেক দাম একটা গরম একটা পদার্থ জিনিস আছে, ওইটাকে খনন করা কি হয় না, সম্ভব হয় না। তাহলে মেরে দোস্ত বুজুর্গ, তাহলে দেখেন, তাহলে আস্তে আস্তে বুঝা যাইতেছে আল্লাহ যে বলছে যে জাহান্নামকে আমি সপ্তম জমিনের নিচে রাখছি, কিয়ামতের ময়দানে এই জাহান্নামকে আমি 70,000 শিকল দিয়া তাই না ফেরেশতাদের মধ্যে বাহির করব। সুবহানাল্লাহ। এক একটা রশির মধ্যে শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। তাহলে কত বড়, হয়তো এটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন ছোট করে রাখছেন, কিয়ামতের দিন এটা কি করবেন, বিশাল বড় করবেন। কেমনে করবেন বড়, কেমনে ছোট, বিশ্বাস না হইলে ছোট একটা মেমোরি, এই এটা বলে 62 জিবি, এটা বলে 500 জিবি, এটা বলে এত জিবি কয় না, অথচ মেমোরিটা বাংলা কিছু পাইবেন বলেন তো? আল্লাহকে বান্দা শুন, তুই এইটার মধ্যে কিছু পাস না, কিন্তু এটার মধ্যে অনেক কিছু ভিডিও আছে না, অনেক কিছু থাকে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে সব কিছু রেখেছি। তাহলে বেরে দোস্ত বুজুর্গ বললাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কি দিয়া, মাটি দিয়া। বলেন কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন তো? বলছিলাম না মাটি দিয়া। আল্লাহ বলে যেই বান্দাগুলি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এই লোকটা তাকে আবার মাটির মধ্যে তাকে দাফন করা হয়। কোথায় দাফন করা হয়? মাটির মধ্যে দাফন করা হয়। আর এই মাটিওই কি করবে, তাকে খেয়ে ফেলবে। আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আমি এই বান্দাগুলিকে কিয়ামতের দিন আবার জীবিত করব। সুবহানাল্লাহ। তাদেরকে রূহ দেব। একবার ইব্রাহিম আলাইহিস সালাম, কারা বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ আপনি আবার কেমনে একটা মাস একবার ধ্বংস হয়ে গেল গা, এটা আবার জীবিত করবে কেমনে করবে? তো আল্লাহ তাআলা হ্যাঁ আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ও পয়গম্বর ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? বলা বলা আল্লাহ বিশ্বাস করি, বিশ্বাস করি। বেশি মহব্বত দিলে অনেক কিছু বলা যায় না বলেন তো? এই মহব্বত দিলে অনেক কিছু বলা যায় না? বলা বলা আল্লাহ আমরা বিশ্বাস করি আপনি আবার পুনরায় জীবিত করবেন, এটা আমরা বিশ্বাস করি। তাহলে কেন বললাম ইব্রাহিম পয়গম্বর বলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমি তো বিশ্বাস করি, আমি জানি আপনার ক্ষমতা আছে, তারপর মনের একটা ইতমিনান, মনের একটা দৃঢ়তার জন্য সুবহানাল্লাহ। মানে আপনি আমি কম দেয় দিব নাকি কথা বলতে মনে হয়, আপনি আমার কথা কি কাজ হবে? নবীদের জবান তো এমন জবান, নবীরা তো আল্লাহ তাআলার খাস দুনিয়ার মধ্যে এমন কিছু ওলিয়া আছে অনেক কেরামতি দেখায় না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বিশ্বাস করেনি, আমরা করি। এটা আমরা কি করি? বিশ্বাস করি আল্লাহ তাআলা ক্ষমতা দিতে পারে। আল্লাহ তাআলা কি করতে পারে বলেন তো? ক্ষমতা দিতে পারে।
আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। পয়গম্বর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমি বিশ্বাস করি, তবে ওই যে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মনটা একটু মানে একটা দৃঢ়তা হইল, নিজে সয়ে দেখলে কথা বলছেন নি, তা আল্লাহ কথা ঠিক আছে, একটা কাজ করে আপনি 60টা বাকি বলেন। কয়টা বলেন? আর কোন কয়টা বাকি বলেন? 60টা বাকি বলেন। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে যে আপনি সূরা বাকারার মধ্যে যে আপনি 4টা পাখি লালন পালন করেন, এই 4টা পাখিকে সুন্দর করে লালন পালন করে 4টা নাম রাখেন। সুবহানাল্লাহ। 4টা কি রাখেন? এই 4টা পাখি যখন লালন পালন করছে অনেকদিন পর্যন্ত, এবার আল্লাহ তাআলা বলে ও পয়গম্বর ইব্রাহিম আপনি কি করেন, এই পাখিগুলাকে একসাথে বস্তা বানালাম, কিমা বানা। আর এখন তো সহজ হচ্ছে, বেলেন্ডার আমি শিখেছি না, হ্যাঁ যদি বেলেন্ডার করে আর চিহ্ন থাকবো বলেন তো, আপনি বলছেন কিমা বানালেন, সেটাকে একসাথে বানাইয়া আপনি কি করেন, আপনার মন মতো পাহাড়ের মধ্যে দিয়ে আসেন। কয়েকটা পাহাড়ে তাফসীরের মধ্যে আসছে 4টা পাহাড় অথবা 7টা পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ। পাখি কয়টা বলেন? 4টা পাখি একেবারে ফাগনা টাগনা সহকারে একবারে কি করছে, কিমা বানাইলিস। কিমা বানাইয়া কিচ্ছা কইতেছি না ভাই, বেটা কিচ্ছা সরাসরি সূরা বাকারা 4টা পাখিরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, 4টা পাহাড়ের মধ্যে অথবা 7টা পাহাড়ের মধ্যে দিয়ে আসলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা কইছে ও পয়গম্বর ইব্রাহিম আপনি যে নাম রাখছিলেন এই নাম ধরে ডাক দিন। সুবহানাল্লাহ। অনেকে নাম রাখে না, অনেক পশু পাখির নাম রাখে না, এমক বল্টু ডলডু লাল মিয়া কত কিছু রাখে, হ্যাঁ টাইগার কত কিছু রাখে। আল্লাহ এখন ইব্রাহিম আলাইহিস সালাম নাম রাখছেন, এগুলো ডাক দিবেন। ডাক দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, এই পাখিগুলি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এগুলো সবগুলো তো মিশে গেছে, একটারও পাখা নাই, একটা পা সবগুলি পাখা গজাইছে। পাখাগুলি একত্রিত হইয়া যে যে পাখি একসাথে হইছে, গোস্ত হইছে, হাড় হইছে, সবকিছু হইয়া এই পাখিগুলি যে আবার দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে তো যে দৌড় দিতে গেলে পাখির অভ্যাস কি উড়াল দেওয়া না, হ্যাঁ বলেন তো কি হয়, ইয়াতিনাকা সাইয়া, যে ইব্রাহিম পয়গম্বর যখন ডাক দিলেন এগুলি দৌড়ে দৌড়ে হাইটা হাইটা চলে আসছে। সুবহানাল্লাহ। বলে কেন? কারণ যদি উড়াল দিয়ে আসতো তাহলে মনের মধ্যে সন্দেহ লাগতো অন্য কোনো পাখি হইতে পারে। তো সোর সামনে যখন একটা আইছে আর সন্দেহ আছে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো বিশ্বাস করছি, আমার আল্লাহ বলে ইব্রাহিম আমি আল্লাহ তাআলার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জেরুজালেম যখন এই জেরুজালেম যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস বাইতুল না খালি এখনই খালি শুধু ইহুদিরা নিয়ে খেলাধুলা করে, ইদালে আগে থেকে বখতনজর বাদশা এই জেরুজালেমকে ধ্বংস করছে। কথা বুঝছেন? ধ্বংস করার পরে হযরত উযাইর আলাইহিস সালাম এই আয়াতের আগে আয়াতের মধ্যে আছে উযাইর আলাইহিস সালাম কেউ বলেন নবী, কেউ বলেন একজন গণ্যমান্য একজন আল্লাহর খাস পেয়ারা ব্যক্তি, আবার কেউ কেউ বলেন নবী ছিলেন উযাইর আলাইহিস সালাম। ওনাকে ওই সময়ের কাফেররা কি করতে, ইহুদিরা আল্লাহর পুত্র বলতো, নাউজুবিল্লাহ কি বলতো, আল্লাহর পুত্র বলতো। ঈসা আলাইহিস সালাম রে কয় না, বলেনি যে আল্লাহর পুত্র বলতো। তো ওই উযাইর আলাইহিস সালাম তো উনি ওই বখতনজর বাদশা যখন জেরুজালেম এলাকা দিয়ে যাইতেছে, যখন ধ্বংস করে যাচ্ছে, তো উনি আল্লাহর খাস ব্যক্তি, তো উনি চিন্তা করলো যে আল্লাহ কেমনে এই ধ্বংস হয়েছে এলাকার আবার কেমনে আপনি আবার কি করবেন, উঠাইবেন, সৃষ্টি করবেন। বখতনজর বাদশা এই জেরুজালেমকে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস কইরা উনি কি করছেন, বনি ইসরাইল কিছু লোকদেরকে গ্রেফতার করে নিছেন। নেয়নি, এই গ্রেফতার বাইবেন না শুধু খালি এই কালি নেই, এই কালির আগে থেকে ছিল গ্রেফতার করে লয়ে গেছে। এর মধ্যে তো কিছু নেতা কথা কয় বাদশা কয়েকটা লোক ভালো ভালো লোক আছে, এই খাওয়ালা না কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, সবারই আপনি আতাবাদ ধরেন না, কিছু ভালো তারা একটু ছাড় দেন না, সবারকে গ্রেফতার করবে কোন তো তুই কয় না কিছু ভালো লোক আছে। এর মধ্যে উযাইর সাল্লাম ছিল, তো ওনাকে ছাইরা দিয়েছে একটা গাদা দিয়া, কি দিয়া বলেন, একটা গাদা দিয়া, গাদার মধ্যে কিছু খাবার দিয়া উনি চলে আসতেছেন। ওই জেরুজালেমে জায়গা আসার পথে ক্লান্ত হয়ে গেছে, গাদা থেকে নামছে, নামার পরে চিন্তা করে আল্লাহ একবারে ধ্বংস হয়েছে গাড়ি, আবার কবে আপনি আবার ঠিক করবেন, কেমনে আবার ঠিক করবে, একবারে এই জালেমে শেষ করে দিয়েছি।
কথা বুঝিনি 14 বছর 16 বছর 17 বছর যত ক্ষমতায় তাও ক্ষমতা কি চিরস্থায়ী বলেন তো কইলে 40 বছর কাম হইতো না 40 সাল পর্যন্ত কাম হইবো হ্যাঁ قل اللهم مالك الملك اللهم مالك الملك تؤتي الملك من تشاء আল্লাহ তাআলা বলে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেব আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে বেইজ্জতি করব এইজন্য ইজ্জত দেওয়ার মালিক কে বলেন তো এইজন্য আমি দুনিয়াতে একটু ক্ষমতা পাই লাভ পাইবার মত হবে না দেখেন উযাইর আলাইহিস সালাম উনি চিন্তা করলেন আল্লাহ আপনি কেমনে আবার কি করবেন সৃষ্টি করবেন সব তো ধ্বংস হয়ে গেছে তা আল্লাহ তাআলা নবীর হ্যাঁ একজন খাস পেয়ারা ব্যক্তি ওনাকে একটু বুঝাইবার জন্য ওনার ঘুম আসছে কি আসছে ঘুম আসছে সেই উযাইর আলাইহিস সালাম উনি ঘুমায় গেলেন ঘুম থেকে উনি উঠছেন ঘুম থেকে উঠে ছায়া দেখে কি আহারে যে গাদা ছিল ইদার অবস্থা খারাপ হয়ে আড্ডি দেয়া যায় কিছু কি দেখা যায় হাড় দেখা যায় ইদার নাই কিন্তু খাবারগুলি কি আছে এখনো তরুতাজা আছে উনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠা উনি বাজারের মধ্যে যাবে কিছু খাবারের জন্য পেটে ক্ষুধা তো উনি দিরহাম নিয়ে গেছে টাকা নিয়ে গেছে আচ্ছা বলেন 100 বছরের আগের টাকা এখন কি মিলবো হ্যাঁ সরকার যাইলে তো বাবার ছবি দিয়া লাই জামার ছবি দিয়া লাই এমুকের ছবি দিয়া লাই অনেক কিছু দিয়া লাই না এখন উনি দোকানে গেছে যায় বলতেছে কিছু খাবার দেওয়ার জন্য তো দোকানদার একবার দেড়হামের দিকে চা একবার উযাইর ইসলাম সেরা দিকে চা আগেরিয়া কি কই আমি ঘুমাইলাম ঘুম থেকে উঠলাম আর বলতেছে এটা বলে 100 বছরের আগে এখন উযাইর আলাইহিস সালাম কি করলেন উনি যখন এই অবস্থায় পড়লেন এই দোকানদার কয় কিও আপনি কি কোন আরে আমি তো উযাইর আলাইহিস সালাম আচ্ছা বলেন কামাল্লার মধ্যে হাজী মুবারক সাহেব একসময় ছিল হ্যাঁ 100 বছর পরে যদি আমি হাজী মুবারক সাহেব হয়তো এই কালিনের লোকটি থাকবে না কিন্তু ছোট পোলাপানি নাম শুনছে না শুনতো না নাম তো শুনছে কিন্তু কয় কি কবে তো শুনছি উনি মারা গেছে জানাজা হইছে বলে যে আমি তো উযাইর আলাইহিস সালাম কয় কি করেন আপনি উযাইর আলাইহিস সালাম কেমনে আল্লাহু আকবার উনি বলতেছে তো এলাকার লোক বলে ঠিক আছে ওনার ছেলেরা তো আছে একদম বিদ্যা হয়ে গেছে ওনার সন্তানদের কাছে নিয়ে গেলেন জায়েদের সর্বনাশ সন্তানরা দাড়ি মারি ফাটতে পুরা একবার হয়ে গেছে কারণ একজন সন্তানের বয়স হইছে কত 80 বছর 90 বছর হয়ে গেছে একবারে বুড়া হয়ে গেছে বাপের দাড়ি কালা কুচকুচ্চা চেহারা আমাদের এখনো কি হয় না কোনো দাগ আসে নাই চেহারা একদম রয়েছে এখনো ঠিক রয়েছে আর ছেলেরা চেহারা বিয়ে গেছে ছেলেরা কয় আমার বাবা কইতে কইব ছোটবেলা শুনছি বক্তরদের বাসা বন্দি করে নিয়ে গেছে এরপর কোনো খবর নাই আয়না করে নিয়ে রাখছে কি করছে না করছে কোন রকম তো সব কাহিনীতে ছিল কি হয়েছে না হয়েছে বলা যায় না এখন কি করতে পারে ছেলেরা ওর মুখ পাইতেছে না এখন উযাইর আলাইহিস সালাম বলেন নবী তো অথবা আল্লাহর খাস বান্দারা উনি বলে ঠিক আছে 150 বছরের 100 বছরের উপরে বয়স কোন মানুষ আছে আগে তো ছিল 150 বছর 200 বছর ছিল তো বলে একটা মহিলা আছে থাকলে কি গো এই বিরুদ্ধে সই দে সই কি কোনা দেলে না দিও আমার কাছে নিয়ে আইও বা আমার নিয়ে যাও উযাইর আলাইহিস সালাম কে নিয়ে গেলেন ওই মহিলা বলে আপনি কি উযাইর পয়গম্বর যদি হন আপনাকে আমি দুইটা প্রশ্ন করব বলেন কয়টা আপনাকে আমি দুইটা প্রশ্ন করব যদি আপনি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি বুঝতে পারবো আপনি আমাদের পয়গম্বর উযাইর নবী আমরা বিশ্বাস করব আমাদের সমাজের মধ্যে আমাদের কালিনী সবচেয়ে একজন ভালো ব্যক্তির নাম ছিল উযাইর বিদ্যা মহিলা বলে আমি চাই আমি তোমাকে দুইটা প্রশ্ন করে জবাব দিতে পারলে বলে ঠিক আছে ও মা তুমি আমাকে প্রশ্ন করো বিদ্যা মহিলা বলছে আপনি তাওরাত কিতাবটা মুখস্থ আমাকে শোনায়া দেন সুবহানাল্লাহ তাওরাতটা কি করবেন এই সময় তাওরাতটা ঠিক ছিল না শেষ করে লেছে অবস্থা খারাপ অনেক আগে তো শুধুমাত্র কোরআন শরীফটা কি রে আল্লাহ ইবাদত রাখছে সমস্ত কিতাবগুলি কি হইছে সব ওই কাফেররা ইহুদিরা নিজের মন মতো ঢুকাইতে শেষ করে দিয়েছে বলে আপনি তাওরাতটা মুখস্থ শোনায় দেন আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে ক্ষমতা দিলেন উযাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত এক টানে শোনায় দিলেন সুবহানাল্লাহ মহিলা কয় ঠিক আছে আরেকটা প্রশ্ন আবার কি প্রশ্ন রইলো আমি তো চোখে দেখি না উযাইর একজন আল্লাহর খাস পেয়ারা বান্দা
এটা আমরা ওইখান থেকে জানি। আপনার হাতটা আমার চোখের মধ্যে মুছা দেন, যদি হাতটা মোছার কারণে আমার চক্ষু ভালো হয় তাহলে আপনি সত্যি ওজায়ের পয়গম্বর। সুবহানাল্লাহ। এই আদরে কুদরত দারি মার জেফাই আদনি জিন্দা মুর্দা কুনিও মুর্দারা জিন্দা কুনি। আরে দেখেন ওজাইর আলাইহিস সালাম যে এখন গেলেন, এই পুরো মহিলার বিশ্বাসটা কি যে ওজাইর যদি আমার চোখের মধ্যে হাত লাগায় আমার 200 বছর হইতে পারে, চোখের মধ্যে কোনো শক্তি ক্ষমতা নাই, আল্লাহ তাআলা ওজাইর আলাইহিস সালামের উসিলা করে আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। ওজাইর আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে চোখের মধ্যে হাত দিতে দেরি সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা চোখের দৃষ্টি শক্তি চলে আসছে। সুবহানাল্লাহ। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে বলেন তো? বাতা হামকো তেরে রাহ কিস তরফ है, বাতা হামকো তেরে রাহ কিস তরফ है, তেরে রাহ পর চলা হামকো খুদায়া। এ আল্লাহ রাস্তায় চললে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাস্তা দেখাই দিবেন। আমার আল্লাহ বলে আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ বান্দা বান্দি তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্কৃতির রাস্তা আমি দেখায়া দেব। অথচ 100 বছর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত করবেন, এই কথাটা বিশ্বাস করার নাম কিন্তু ঈমান। কারণ মৃত্যু সবাই বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করবে, সবাই করে, মুসলমানরা মৃত্যু বিশ্বাস করে, আবার পরকালে আল্লাহ তাআলা জীবিত করবেন। এটা আল্লাহ বলে তারাতান উখরা, ও বান্দা বান্দি আমি আল্লাহ আবার আমি তোমাদেরকে উঠাবো, আমি তোমাদেরকে কি করব? উঠাবো। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, আমরা দুনিয়াতে থাকবো না, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন। এই সময়টা আপনার আমার জিন্দেগিটা নবীর আদর্শ মতো চালাইয়া যদি আপনি আমি কবরে যাইতে পারি তাহলে কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ নবীজি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন খুবারিন নার। আল্লাহ নবী বলেন কারোর জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য কবরটা একটা জান্নাতের বাগান। আমার নবীর কথা সত্য, এই জন্য বেহায়া করা চলা যাবে না। মা কোনদিন নামাজ ছাড়বেন না। একটা মহিলা যদি 4টা আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলা যদি পর্দা করে, হ্যাঁ নিজের সতীত্বকে হেফাজত রাখে, স্বামীর খেদমত করে, এই মহিলা যদি তার সংসারটাকে গুছিয়ে রাখে, আল্লাহ তাআলা এই মহিলার জন্য বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের সবচেয়ে বড় কর্তব্য কি বলেন তো? স্বামীর খেদমত করা, স্বামীর কথা মানা। মহিলা হুজুরের কাছে, মসজিদে ইমাম সাহেবের কাছে মাথা রাখার দরকার নেই। মহিলার বড় পীরের নাম হচ্ছে কি বলেন তো? আব্দুল কাদের জিলানী। হ্যাঁ বুঝে নাই? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে না না ও মা ও বোন, তোমার সবচেয়ে বড় পীরের নাম হচ্ছে তোমার স্বামী। তোমার স্বামীর কাছে তুমি জানো, তোমার স্বামী হয়তো বলে জেনারেল লাইনের, হয়তো বলে শিক্ষা কম, তোমার স্বামী কি করবে? মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জানবে, আলেমের কাছ থেকে জানা আসবে। আল্লাহু আকবার। ওই মহিলা, যেই মহিলা স্বামী করে বাধ্য অবস্থায় পর্দা থাকে, যেই মহিলা স্বামীর খেদমত করে, আল্লাহু আকবার, মহিলা যখন গর্ভ অবস্থায় থাকবে, এই মহিলাটা যখন রান্না বাড়ি করবে, স্বামীর খেদমত করবে, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। মহিলাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। এক মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমরা কি জিহাদ করতাম? মুন্ডা চাই না, শহীদ হইব সবাই, আমরা তো মুন্ডা চাই। নবীজি বলেন তুমি ঘরের মধ্যে তোমার সন্তানকে লালন পালন করো, তুমি ঘরের মধ্যে থেকে স্বামীর মালগুলি হেফাজত করো, তুমি স্বামীর খেদমত করবা। আল্লাহ তাআলা যারা শহীদ হইছে, যারা শহীদ হয়ে আসবে, তাদের যে মর্যাদা, এই মহিলা যদি স্বামীর ঘরে থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলি রাখে, স্বামীর খেদমত করে, স্বামীর মা
মালকে হেফাজত রাখে, তা আল্লাহ তাআলা ওই মহিলাকে ওই জিহাদ করনেওয়ালা যেই ব্যক্তি ময়দানের মধ্যে জিহাদ করতেছে বলে এই মহিলা ওই জিহাদ করনেওয়ালা যে পরিমাণ সব ঘরের মধ্যে বৈশা বৈশা সেই পরিমাণ সব করে সুবহানাল্লাহ। যাই হোক বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার এই মাটির মধ্যে চলে যাব, আপনাকে আমাকে কিন্তু জবাবদাহি করতে হবে। কর্তব্য কিনা বলেন তো? দুনিয়ার ক্ষমতা কয়দিন? দুনিয়ার কোনো ক্ষমতা নাই। দুনিয়াতে মানুষ চিরস্থায়ী না। দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ বলে 32 নম্বরে অবস্থা হইছে। দুনিয়ার ক্ষমতা মানুষের একবারে মানে ক্ষণস্থায়ী। এটা আগে মানুষ অবিশ্বাস করতে একটু বিশ্বাস করতে কষ্ট হইতো, কিন্তু বর্তমানে কার অবিশ্বাস করা যায় বলেন তো? মানুষ কত ক্ষমতা। আগে হন্তাম কৌমে আর কত বড় শক্তিশালী ছিল, আট বংশের লোক, বিশাল বড় বড় দেহ, পাহাড়ের মতন বিশাল উঁচা উঁচা কি করতো, বিশাল বড় বড় তারা অট্টালিকা বানাইছে। কেমনে বানাইছে? এত বড় আধ্যাত্মিক আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এখন তো আমরা বহুত ক্ষমতা আমরা দেখতেছি, দেখি না বলেন তো? এই ইউরোপের এক জায়গায় আগুন লাগাতে লাগছিল, কেমন আগুন লাগাচ্ছিল? আজকে যদি কোন দেশের থেকে এটা করতো, আরে বাপ রে বাপ, খালি যদি ছোট্ট একটা বোমা বানাইতো অথবা একটা কোনো আমাদের জায়গায় কোনো একটা কোনো কিছু পড়তো, এটা যদি 12টা বাজালে করতে কাজে কি করছে? কিন্তু আল্লাহ তাআলা যদি শাস্তি দেয়, আল্লাহ বলে বান্দা জানো আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারি, আমি আল্লাহ দরিয়াকে পাহাড় করতে পারি। নদীর যেমন এপার ভাঙে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এ আগে চিৎকার মতো মনে হইতো, আগে কবিতা রয়েছে, নদীর যেমন এপার ভাঙে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলে বান্দা ওই ফেনীর দিকে ছায়া দিই, নোয়াখালীর দিকে ছায়া দিই, যে মহিবালের মধ্যে কোনো পানির কোনো খবর নাই, অথচ সেখানে নৌকা চালাইছে, চালাইছে না বলেন তো? আশ্চর্য! আসলে আল্লাহ তাআলা কি করবে, আল্লাহ পাকের কি ক্ষমতা। দুনিয়ার মানুষ যে দুনিয়া নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহ বলে বান্দা এই দুনিয়াটা ক্ষণস্থায়ী বান্দা, আমি আল্লাহ তোর জন্য চিরস্থায়ী রাখছি, এই চিরস্থায়ী হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ।